Hello, I'm Devjani and winner of Mrs. India, Queen of Substance 2025, winner of Women of the Universe runners-up. Instagram Reels এ সেখানে আমি এরকম দেখি যে there is a contest for Mrs. India এবং সারপ্রাইজিংলি আমার ছেলে ওয়াজ দ্য ওয়ান হু পোস্ট মি। আমার ছেলেই আমাকে বলে যে তোমার এখানে যাওয়া উচিত, কারণ প্যাজেন্ট ইজ সামথিং যেটা নিয়ে আমি কখনো কোনোদিন ভাবনা চিন্তা করিনি, কিন্তু ও বলাতে আমি তখন মিসেস ইন্ডিয়াতে যাই। মিসেস ইন্ডিয়া জেতার পরে সেখান থেকে আমাকে পাঠানো হয় ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করার জন্য উইমেন অফ দ্য ইউনিভার্স, এবং সেখানে আই ওয়ান দ্য ফোর্থ রানার্স আপ। এবারে ব্যাপারটা হচ্ছে জার্নিটা খুব ইন্টারেস্টিং, তার কারণ হচ্ছে যে আমার এইটা নিয়ে কোনো আন্দাজ ছিল না, মানে এইটা নিয়ে কোনো আইডিয়াও ছিল না যে কিভাবে একটা প্যাজেন্ট হয়, সেখানে নিজেকে কিভাবে গ্রুম করতে হয়। তো গ্র্যাজুয়ালি ইট ওয়াজ এ লার্নিং প্রসেস, আর আস্তে আস্তে যত শিখছি যত জানছি তত ভালো লাগছে। আর ইনফ্যাক্ট রাইট নাও আমার মনে হয় যে আমি এই প্যাজেন্ট্রি নিয়ে আরো নিজেকে আরো বেশি করে এক্সপ্লোর করতে চাই। আর আমার যে প্রচুর, আমার মনে হয় এখন ইয়াং মেয়েরা আছে, ইভেন উইমেন হু আর ম্যারিড উইমেন, তারা অনেক সময় তাদের স্বপ্নগুলোকে একটুখানি সাইড লাইন করে সেই গতানুগতিক যে লাইন একটা আছে বা একটা ইন্ডাস্ট্রি আছে, একটা ওয়ে অফ ওয়ার্কিং, সেটার মধ্যে দিয়েই যায়। But there is a different world altogether যেটাকে হয়তো এক্সপ্লোর করা হয়নি সেরকম ভাবে, and I want to do that। আমি একটা সেটা নিয়ে আমি কাজ করতে চাই। So yeah, very interesting journey with a lot of learning। তুমি কোন থেকে বলো, মানে তখন তুমি পড়াশোনা শেষ করে তুমি তখন কি এরকম কিছু ভাবনা চিন্তা ছিল কখনো যে না, এই প্রফেশনে করার কথা? একদম না, সেটাই তো বলছি। আমি মানে কোনোদিনই ভাবিনি যে আমি প্যাজেন্ট্রিতে ইন্টারেস্টেড হব। হ্যাঁ, ডেফিনেটলি যখন আমরা দেখতাম সেই ফেমিনা মিস ইন্ডিয়া হচ্ছে, তো বা আদিতি গোবিত্রিকা যখন মিসেস ওয়ার্ল্ড হয়েছিলেন, তো সেগুলো দেখেছি, কিন্তু নিজে কখনো ভাবিনি যে আমি এই ধরনের কোনো একটা কন্টেস্টে পার্টিসিপেট করবো। ইনফ্যাক্ট পার্টিসিপেট করতে গেলে কি কি করতে হয় সেটা নিয়েও কোনোদিন কোনো রিসার্চ সেরকম ভাবে আমি করিনি। তো বাট এখন যে করেছি, ইভেন্চুয়ালি যে করেছি, আমার মনে হয় এটা একটা বেশ ভালো একটা ওয়ে টু এক্সপ্লোর মোর পসিবিলিটিস। আর নিজেকে পুশ করাটা আমার মনে হয় সবসময় দরকার, কারণ নিজেকে পুশ না করলে আমার আমার কি পোটেনশিয়াল সেটা আমি নিজেও হয়তো জানতে পারবো না। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যাঙ্কারিং তুমি অনেকদিন ধরেই করছো, মানে সবাই তোমাকে অ্যাঙ্কারিং ইয়েস। অ্যাঙ্কারিং খুব ভালোভাবে চেনে এবং হ্যাঁ। অ্যাঙ্কারিং করার করতে করতে তুমি এরকম অনেক কিছু দেখেছো যে হ্যাঁ। যারা ধরুন এরকম পদে আছে বা অনেকে উইনার হয়েছে, হুম। সেটাও তোমার একটা ছিল এবং হ্যাঁ। সেখান থেকে আজকে তুমি নিজে উইনার হয়েছে এবং তারপরে অ্যাঙ্কারিং পাশাপাশি এটাও তুমি ভাবছো যে আরো নিজেকে এগিয়ে নিয়ে যাবে। হ্যাঁ। এটা কতটা তুমি যখন ভাবছো করবে? আচ্ছা, তো আমার একটা ইচ্ছে আছে। সবাই লোকে বলে যে উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে, বাট সঠিক অর্থে উইমেন এম্পাওয়ারমেন্ট কিন্তু এখনো সেরকম ভাবে হয় না। আমার মনে হয় যে কোনো এম্পাওয়ারমেন্ট, সেটা উইমেন হোক বা ইউথ হোক, এনি কাইন্ড অফ এম্পাওয়ারমেন্ট, ইট স্টার্টস উইথ কনফিডেন্স অ্যান্ড ইট স্টার্টস উইথ অ্যাওয়ারনেস, যেটা এখন প্রচন্ড রকম ভাবে ল্যাক করছে। আই ওয়ান্ট টু ওয়ার্ক অন প্রজেক্ট ভয়েস। এটা একটা প্রজেক্ট হবে যেখানে বোথ অনলাইন অ্যান্ড অফলাইন আমি সেশন কন্ডাক্ট করতে চাই। টকিং অ্যাবাউট কনফিডেন্স, কনফিডেন্স মানুষ নিয়ে জন্মায় না। কনফিডেন্স ইজ লাইক অ্যান এক্সারসাইজ। জিমে যেরকম মানুষ গিয়ে গিয়ে মাসেল বিল্ড আপ করে, কনফিডেন্সও এক্স্যাক্টলি তাই। যত আমি কথা বলবো, যত আমি পাবলিক স্পিকিং করবো, যত আমি নিজেকে এক্সপোজ করবো টু দি আননোন, তত বেশি কনফিডেন্ট আমি হব উইথ এভরি সিঙ্গল ডে। সো দিস ইজ সামথিং দ্যাট আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ। কারণ ফিউচার লিডার্স নিয়ে যদি আমরা কথা বলি, ফিউচার লিডার্স তৈরি করা একটা এমন সোসাইটি যেটা সেলফ সাফিসিয়েন্ট হবে, উইমেন যেখানে সিকিউর ফিল করবে, উইমেন যেখানে নিজেরা কনফিডেন্ট হবে টু সার্ভাইভ ইন দেয়ার ওন স্কিন। তো সেই জিনিসটা কিন্তু তখনই পসিবল যখন তারা নিজেরা নিজেদের পোটেনশিয়ালটাকে ডিসকভার করবে, নিজেদের কনফিডেন্সটাকে ঠিকভাবে সঠিক অর্থে বিল্ড আপ করতে পারবে। অ্যান্ড আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ দ্যাট। ইট ইজ কল্ড প্রজেক্ট ভয়েস, যেটা নিয়ে আমি কাজ শুরু করতে চাই, both online and offline. And let's say it is not just about building future leaders, rather it's about building a community which is articulate, empathetic, and understanding. Yes. তুমি যেরকম বললে যে ছেলে তোমাকে এডুকেশন অনেকটাই পেয়েছে, মানে এবং তুমি মা মানে মা হওয়ার পরও এইভাবে যে নিজেকে আরো উচ্চতায় নিতে পেরেছো, হ্যাঁ, সেটা কথা তোমার ভালো লাগাতে হবে। I think it's a very feel good factor। তার কারণ হচ্ছে আমরা সবসময় চাই যে অ্যাজ প্যারেন্টস আমরা রোল মডেল হব আমাদের বাচ্চাদের, রাইট? অ্যান্ড সেখানে যদি আমি এমন কিছু করতে পারি যেটা দেখে ও নিজে ইন্সপায়ার্ড ফিল করে বা মনে করে যে হ্যাঁ,
ইট ইজ নেভার টু লেট। কারণ আজকে এত বছর পরে যখন আমি এই ধরনের কিছু করতে পারি, ভাবনা চিন্তা করতে পারি, সো যে কোনো বয়সে, যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতেই একটা নতুন করে কিছু শুরু করা কিন্তু অসম্ভব কিছু নয়। সো সেইখানে দাঁড়িয়ে আমার মনে হয় যদি আমি কিছু করতে পেরে থাকি অ্যান্ড সেটা যদি ওর মনে দাগ কেটে থাকে, সো দ্যাট ইজ ডেফিনেটলি আমার কাছে সেটা একটা ভীষণ ভীষণ বড় পাওয়া, যেটা কোনো অন্যরকম ভাবে আমি আমি জানি না, কোনো শব্দে সেটাকে হয়তো ডিসক্রাইব আমি করতে পারবো না। এবার কিন্তু ওই সময়ের কথা জানি যখন তুমি গেছিলে ওখানে এবং সেখানে প্রচুর মানুষ, প্রচুর তোমার সাথে পার্টিসিপেন্ট ছিল, হ্যাঁ, এবং জাজেরাও ছিল। সেখানে কেমন ছিল, মানে সেখানে কাজ করতে একটু অল্প করে আমাদের বলো। ভীষণ সুন্দর একটা এক্সপিরিয়েন্স, তার কারণ এত দেশ বিদেশ থেকে এত বিভিন্ন ধরনের মানুষ তারা এসেছিলেন, অ্যান্ড এভরি সিঙ্গেল উইমেন, মানে আমি কারোকে বলতে পারবো না যে একটুখানি হয়তো উইক, নো নো, দের ইজ নো উইক কন্টেস্টেন্ট এট অল। প্রত্যেকে অসম্ভব ভালো নিজের নিজের ক্ষেত্রে, প্রচন্ড প্রচন্ড ভালো। অ্যান্ড অফকোর্স এই যে আমি ওখানে ছিলাম প্রায় 7 থেকে 8 দিন মতন আমরা ছিলাম সিওলে। তো সেখানে যে এক্সপিরিয়েন্সটা একসঙ্গে ঘোরাফেরা, খাওয়া দাওয়া, গ্রুমিং, ইন্টারভিউ, ওয়াক, এভরি সিঙ্গেল থিং, মানে প্রত্যেকটা রাউন্ড যখন আমাদের হচ্ছে, এত কিছুর মধ্যেও কিন্তু কখনো মনে হয়নি যে একটা কম্পিটিশনে এসেছি। সেখানে যে একটা ওই রেষারেষি যে ব্যাপারটা, সেটা কিন্তু একদমই ছিল না। ইট ওয়াজ আ ভেরি স্পোর্টি থিং, যেখানে সবাই সবাইকে হেল্প করছে, এনকারেজ করছে। আজকে আমার কিছু একটা মিস হয়ে গেল, আমি অন্য কারোকে হয়তো পিন, সেফটি পিন লাগিয়ে দিলাম, মানে এই ধরনের। ইট ওয়াজ আ ভেরি প্রপার সিস্টারহুড বলতে যা বোঝায়, ইট ওয়াজ লাইক দ্যাট। আর তোমাকেও দেখে যারা ধরো আরো ইন্সপায়ার হবে, হ্যাঁ, তাদের জন্য কি বার্তা থাকবে? আমার একটাই মেসেজ, ইট ইজ নেভার টু লেট। তাই যদি কিছু করতে হয় বা যদি মাথায় আসে যে হ্যাঁ আমাকে কিছু, আমি একটা কিছু করতে চাই, জাস্ট স্টার্ট, ডোন্ট ওয়েট ফর ইট। অপরচুনিটি ওইভাবে আসে না, অপরচুনিটি নিজেকে তৈরি করতে হয়। সো জাস্ট গেট গোয়িং। ইউ আর, ইউ স্ট্রং, ইউ আর বিউটিফুল, বিলিভ ইন ইউর সেলফ, দ্যাটস ইট।